চলছে বর্ষাকাল, বৃক্ষরোপণের উপযুক্ত সময়। এমনিতেই আমাদের দেশে আয়তন এবং লোকসংখ্যার তুলনায় বনাঞ্চল অনেক কম, আর তাই প্রতি বছর বর্ষা আসলেই আমাদের দেশে শুরু হয় বৃক্ষরোপণ কর্মসূচি। বসে নেই রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও। আর তাই ঢাকার দক্ষিণখান এলাকায় একটি স্কুলে বৃক্ষরোপণ এবং ময়লা আবর্জনা পরিষ্কার করা দিয়ে শুরু হলো ঢাকাকে একটি পরিচ্ছন্ন এবং সবুজ নগরী হিসেবে গড়ে তোলার কার্যক্রম। স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ নাজমুলের নেতৃত্বে একটি দল রাজধানীর এস.এম. মোজাম্মেল হক টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের বিশাল মাঠে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন আমরা 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করব। এছাড়াও তিনি সকলকে বৃক্ষরোপণের জন্য উৎসাহিত করেন। আমাদের নির্বাচিত সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে আমরা 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করব। কত সুন্দর একটা কনসেপ্ট, তাই না? কারণ বৃক্ষ হচ্ছে যা জীবন। সামনে থেকে আমাদের কার্বন ডাই অক্সাইড বৃক্ষ টেনে না, বৃক্ষ অক্সিজেন ছাড়ে, সেই অক্সিজেন আমরা নাক দিয়ে নিয়ে বেঁচে থাকবো। সেই জন্য বৃক্ষরোপণ অভিযানে তোমাদের অংশগ্রহণ প্রয়োজন। তোমরা যদি সবাই, এই যে আমরা আমাদের দেশের মানুষ এখন 18 কোটি, ধরে নিলাম শিশু বা বয়োবৃদ্ধ 5 কোটি বাদ দিলাম, তাহলে থাকে হচ্ছে 13 কোটি। 13 কোটি মানুষ যদি বছরে একটা করে গাছ লাগায়, একটা, তাহলে 13 কোটি গাছ লাগানো হয়। তাহলে 2 বছরেই কিন্তু আমাদের 25 কোটি গাছ লাগানো হয়। সেজন্য তোমাদের উচিত যে প্রত্যেকের অন্তত একটা করে গাছ লাগানো। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বৃক্ষরোপণের মাধ্যমে ঢাকা সহ সারা বাংলাদেশ পরিণত হবে একটি নির্মল ও সবুজ দেশে, এমনটাই প্রত্যাশা বৃক্ষরোপণ কর্মসূচিতে আসা এই নেতার। এম সাখাওয়াত হোসেন সুজন, দৈনিক আওয়ার বাংলাদেশ, ঢাকা।